লেটস স্টার্ট। হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে, সব ক্লিয়ার? ক্লিয়ার দাদা, ক্লিয়ার। ওকে। তো কেউ হুটপাট করে কোশ্চেন করবে না যখন আমি জিজ্ঞাসা করব যে এখন তোমরা কোশ্চেন করতে পারো, তখন তোমরা কোশ্চেন করবে, না কেউ হুটপাট করে কোশ্চেন করবে না ক্লাসের মাঝখানে যখন আমি বোঝাবো। তার কারণ আমি যখন বোঝাই একটা ফ্লুয়েন্ট একটা ফ্লোতে চলি, তো কেউ ফ্লোটা ভেঙো না আমার, ঠিক আছে? তো বেসিক্যালি তোমরা আমাকে, আজকের ক্লাসটা বেসিক্যালি হতে চলেছে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যেটা আন্ডাররেটেড একটা লজিক ছিল, যে লজিকটা আমি এতদিন ধরে তোমাদের সামনে শেয়ার করিনি, অ্যান্ড আমি এটা নিয়ে একটু কাজ করছিলাম বলে আমি শেয়ার করতে পারিনি। বাট আগে যে একটা লজিক ছিল, সেই লজিকটা আমি তোমাদের শেয়ার করেছি, অ্যান্ড ভিডিওতে ভালোই ভিউজ হয়েছিল সেটাতে। নর্মাল একদম, মানে ওটাতে ভালো ভিউজ হয়েছিল। বাট আজকেতে আমি তোমাদের একটু যেটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা কনসেপ্ট আছে, যেখানে তোমাদের অনেক হেল্প হবে, ওটিসি মার্কেট বা রিয়েল মার্কেটে বলো, অনেক হেল্প হবে। তার আগে আমাকে একটা কথা বলো, তোমরা আহ, তোমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনে কেমন টাইপের লস করে থাকো, মানে কখন লস হয়? অনেকের কোশ্চেন থাকতে পারে, বা অনেকের অনেক কিছু দেখেছো মার্কেটে। তো কেউ যদি কিছু দেখে থাকো তো আমাকে বলতে পারো এখন, দেন আমি তোমাদের বোঝাচ্ছি গ্যাপ আপ গ্যাপ ডাউনে কেমন টাইপের লস হয় বা কি হয়। তোমরা কি জানো, কিছু কোনো ধারণা আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন কি হয়? দাদা, আপনার লজিক যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে গ্যাপ আপ দিয়ে যদি মার্কেট প্রথমে উপরে চলে যায় তখন আমরা ডাউনের জন্য ট্রেড করি। কিন্তু ইদানিং দেখতেছি যখন 95% মার্কেট গুলোতে আমরা ট্রেড করতে যাই, হুম হুম তখন দেখা যায় যে ওইটা মনে করেন যে মানে লস হয়, আমাদের বেশিরভাগ টাইমে লস হয় হুম ইদানিং মার্কেটে। হুম। সেই কারণে আজকের ভিডিওটা। এইবার ওখানে আরো অনেক কিছু দেখার দরকার তোমাদের। আমি আজকে পুরোপুরি ডিটেলসে বলবো যে কেন লসগুলো হয়, আর এই লসের থেকে কি করে বাঁচবো, ঠিক আছে? চলো যাওয়া যাক। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হলো গ্যাপ আপের, ঠিক আছে? গ্যাপ আপের আমি একটা কনসেপ্ট বা মানে লজিক তোমাদের শেয়ার করছি, ভালো করে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ? তো আমরা নর্মালি গ্যাপ আপ গ্যাপ ডাউন মিন্স বুঝি, গ্যাপ আপ মারা মানে এটাকে আমরা বুঝি যে মার্কেট এখানে কি হয়েছে, কারা এখানে একটু উইক পড়েছে। টেল, বলো বলো। গ্যাপ আপ মানে কি, কারা উইক পড়েছে গ্যাপ আপ করতে গিয়ে? বায়াররা দাদা। হ্যাঁ, তা সেটা বলো আমাকে যে বায়ার সেখানে উইক পড়েছে। দেখো, গ্যাপ আপে অলওয়েজ এই যে গ্যাপটা মারছে মার্কেট, ঠিক আছে, বা এই যে এখান থেকে মার্কেট শেষ হয়েছে, এখান থেকে স্টার্ট হওয়ার কথা, বাট মার্কেট স্টার্ট হয়েছে এখান থেকে, তো এইটুকুনি জায়গা মার্কেট স্কিপ করেছে। এইবার এই জিনিসগুলো আমরা রিয়েল মার্কেটে, এটা বলতে পারো গ্যাপ আপ গ্যাপ ডাউন রিয়েল মার্কেটে 90% আমরা ইউজফুল হিসেবে নিতে পারি। বাট ওটিসি মার্কেট যেহেতু ওখানে রিয়েল বায়ার্স অ্যান্ড সেলার্স থাকে না, সেখানে আমরা এর একটুকুনি অ্যাডভান্স ফর্ম ইউজ করব, যেটা আমি তোমাদের শেয়ার করবো একটু পরেই। সেখানে আমরা অ্যাডভান্স ফর্ম ইউজ করব, ঠিক আছে? তো বেসিক্যালি মার্কেট সবসময় একটা জিনিস মাথায় রাখবে, গ্যাপ আপ মারলে সবসময় বায়ার্স এখানে উইক পড়ে, অ্যান্ড গ্যাপ ডাউন মারলে অলওয়েজ ওখানে সেলার্সটা উইক পড়ে, ঠিক আছে? এইবার দেখো, শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউনে তোমাদের আমি আগের যে লজিকটা শিখিয়েছিলাম সেটা আমি একটু তোমাদের একটু বলে বোঝানোর চেষ্টা করি। এই যে যদি মার্কেট বলেছিলাম যে এরকম আছে, দুটো ক্যান্ডেল তৈরি করেছে নর্মালি, যদি ক্যান্ডেল গ্যাপ আপ মেরে ফার্স্টেই মার্কেট গ্যাপটাকে ফুলফিল করে, সেখান থেকে তুমি একটা বাইং সেলের জন্য ট্রেড নিতে পারো, এরকম একটা কিছু বলেছিলাম, রাইট? এরকম কিছু জি একটা দাদা, বলেছিলাম জি তো। ভাই। কিন্তু এটা এখন দাদা, মার্কেট ঠিকঠাক দাদা না, করে নি। না না না, এরকম কিছু না তো দাদা। যদি গ্যাপ আপ দিয়ে মার্কেট ওপেনিং এ উপরে যায় তখন আমরা ডাউনের জন্য নিতে পারি, ওই যে গ্যাপটা ফুলফিল করার জন্য আর কি। ও, এরকম সেটা কিছু। বলেছিলাম তাই তো, ঠিক আছে, তো এটা বলে দিলাম, বুঝলাম। তো বলবো, ওটাও বলবো তাহলে। আর একটা কি হতে পারে, যে আমি বলেছিলাম যে মার্কেট যদি এরকম ভাবে গ্যাপ আপ মারে, দেন মার্কেট যদি ফার্স্ট টাইমে ওপেনিং হয়ে ওপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে তাহলে কি হতে পারে, মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করতে পারে, তাই না? শুধু কি আমরা এই একটা জিনিস দেখেই কি গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেড করতে পারি? কোনোদিনই না। এর অ্যান্সার হবে না। তার কারণ কি, মার্কেটের পিছনে সিচুয়েশন, পিছনে কন্ডিশন কি বলছে, সবকিছু দেখে গ্যাপ আপ গ্যাপ ডাউন আজকে আমরা ইউজ করা শিখবো, ঠিক আছে? চলো, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ প্রথমে গ্যাপ আপের কনসেপ্টটা দেখাচ্ছি, যেখানে কি করে আমরা 100% ভাবে প্রফিট বার করতে পারি বা ভালোভাবে ট্রেড আমরা এক্সিকিউট করতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে আমাদের যে পয়েন্টটা থাকছে সেটা হলো প্রিভিয়াস পার্টি আমাদের দেখতে হবে, যে প্রিভিয়াস পার্টি কিভাবে আছে, ঠিক আছে? যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ধরে নাও সাপোজ এখান থেকে বায়াসরা স্ট্রংলি ভাবে উপরে উঠেছে, স্ট্রংলি ভাবে উপরে উঠেছে, ঠিক আছে, স্ট্রংলি ভাবে। এবার স্ট্রংলি ভাবে কি করে বুঝবো আমরা? ক্যান্ডেলের সাইজ দেখে বুঝবো, ক্যান্ডেলের সাইজ কেমন আছে না আছে, তাই তো নাকি? তোমরা শিখেছো, আমি সবই তোমাদের শেয়ার করেছি।
তো এখান থেকে আমরা নর্মালি বুঝতে পারছি কি বায়াসটা স্ট্রং আছে, তোমরা জাস্ট ধরে নাও এখান থেকে বায়াসটা স্ট্রং আছে। এরপরে সাপোজ এখানে একটা ঘটনা ঘটলো, সে ঘটনাটা কি, যদি মার্কেট এখান থেকে দেখি আমরা যে মার্কেট গ্যাপ আপ মেরেছে, ঠিক আছে, এরকম ভাবে গ্যাপ আপ মেরেছে, তো এখানে মোস্ট অফ দ্য টাইম কি হতে পারে, হয় গ্যাপটাকে মার্কেট ফুলফিল করতে পারে, আদারওয়াইজ মার্কেট এটা উপরের দিকে যেতে পারে। এই দুটো কন্ডিশন ছাড়া আর তো কিছুই হবে না, হয় মার্কেট বাইং ক্যান্ডেল বানাবে, হয় নাই মার্কেট সেলিং ক্যান্ডেল বানাবে, রাইট? জি দাদা। এইবার আমি এবার লজিকের উপরে আসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পিছন দিকে বায়াসরা কিভাবে আছে, এটাকে ভালো করে দেখো কিভাবে আছে, স্ট্রংলি ভাবে আছে। কিভাবে আছে? স্ট্রং ভাবে আছে। আস্তে আস্তে মাথার মধ্যে নেবে, কোনো ডাউট থাকলে আমাকে হাজারবার জিজ্ঞাসা করবে, আমি হাজারবার বলবো। পিছন দিকের বায়াসটা কিভাবে আছে? স্ট্রংলি ভাবে আছে। এখানে মার্কেট কি করেছে, একটা গ্যাপ আপ মেরেছে। তাহলে এই গ্যাপ আপ যে মার্কেট মেরেছে, আমরা এখানে বলতে পারি যে এইটুকুনি গ্যাপ আপ মারাতেই প্রিভিয়াসে পুরো বায়ার্সের যতটা ক্ষমতা ছিল তারা এখানে উইক পড়েছে, বা এই গ্যাপ আপ মারতে গিয়ে তারা টোটালি শেষ হয়েছে। এটা কি আমরা কোনদিন বলতে পারি? না দাদা, না, কোনোদিনই পসিবল না। বলতে পারি না। আমরা প্রত্যেকটা ট্রেড নেবো, লজিক্যালি ট্রেড নেবো, অ্যান্ড সেখানে লজিক খাটানোর ইউজ করবো। তাহলে এখানে আমরা কোনোদিনই মার্কেটে 100% বলে কিছু হতে পারে না, আমি তোমাদের হাজারবার জিনিসটা বলেছি। তো এখানে কি কি ঘটনা ঘটতে পারে আর কি কি হয় এখানে, সেটা একটু বই বোঝার চেষ্টা করো। যদি আমরা দেখি যে প্রিভিয়াসে মার্কেট বায়াসটা স্ট্রং ভাবে গিয়েছে এবং গ্যাপ আপ মেরেছে, ঠিক আছে, দেন মার্কেট গ্যাপ আপ মারার পরপরই ক্যান্ডেল ওপরে যায়নি, গ্যাপ আপ মারলো মার্কেট, দেন মার্কেট ওপরে না গিয়ে প্রথমেই গ্যাপটাকে ফুলফিল করতে আসছে। তো সাপোজ ধরে নাও এখান থেকে, যেহেতু মার্কেট এখান থেকে ওপেনিং হয়েছে, গ্যাপ মেরেছে, গ্যাপ আপ মেরেছে, মার্কেট ফার্স্ট টাইমেই ওপরের দিক থেকে নিচের দিকে আসছে। তো এই নিচের দিকে আসছে, নিচের দিকে কারা নিয়ে আসছে, মার্কেটকে এরকম জায়গায় মার্কেট ওপেন হয়েছে অ্যান্ড এই গ্যাপটাকে মার্কেট ফুলফিল করছে। তো এই গ্যাপটাকে ফুলফিল করছে কারা, কারা করছে, এখানে বোঝার চেষ্টা করো। সেলার্স। গ্যাপ আপ মেরেছে, গ্যাপ আপ মেরেই মার্কেট ফার্স্ট টাইমেই ক্যান্ডেল শুরু হওয়াতেই ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল করছে, ওপরে মার্কেট যায়নি, ফার্স্ট টাইমে কি করছে, ওপেন হয়ে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করছে। তাহলে এই যে গ্যাপটা ফুলফিল করছে, ফুলফিল করতে গিয়ে কি ক্যান্ডেল বানালো, রেড ক্যান্ডেল। কিন্তু প্রিভিয়াসে বায়ার্সের মুভমেন্টাম কি ছিল, স্ট্রং মুভমেন্টাম, বায়াসটা স্ট্রং ছিল। কিন্তু এই যে গ্যাপ আপ মেরেছে, আমরা তো কোনোদিন বলতে পারি না যে এই গ্যাপ আপ মারতে গিয়ে বায়াস টোটালি উইক পড়েছে, বলতে পারি না। হ্যাঁ, বায়াস এখানে উইক পড়েছিল, কিন্তু মার্কেটে কারা ক্যারি করতে পারে বা কারা আসতে পারে, দেখো মার্কেটে কারা আসবে, যদি প্রেজেন্ট টাইমে সেলার্সটা উইক পড়ে যায় তবেই মার্কেট বায়াস মার্কেট তবেই আসতে পারবে, রাইট? প্রেজেন্ট টাইমে যদি বায়াসটা উইক পড়ে যায় তবেই মার্কেটে সেলার্সরা আসতে পারবে। বোঝাতে পারছি? দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিন্তু আমরা দেখছি যে প্রিভিয়াস টাইমে বায়ার্সটা স্ট্রং আছে অ্যান্ড মার্কেট গ্যাপ আপ মারাতেই গ্যাপ আপ মেরেছে অ্যান্ড মার্কেট ফার্স্ট টাইমেই গ্যাপটাকে ফুলফিল করছে। কিন্তু ফুলফিল করছে কোন ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল। ফুলফিল করছে কোন ক্যান্ডেল, সেলিং ক্যান্ডেল। এই সেলার্সটা কি বোঝাতে চাইছে, সেলার্সটা বায়ার্সদেরকে ডোমিনেট করার চেষ্টা করছে, মানে নিচে দাবানোর চেষ্টা করছে, বলছে আমি মার্কেটে এবার আসবো। কিন্তু মার্কেটের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড মার্কেটের ওভারঅল মোমেন্টাম প্লাস মার্কেটের যে মোমেন্টামটা আছে, বাইং মোমেন্টাম আছে, প্লাস এখানে বায়াসটা স্ট্রং আছে। তো এই যে মার্কেট ফার্স্ট টাইমে যে গ্যাপটাকে ফুলফিল করেছে, এই গ্যাপটাকে ফুলফিল করতে গিয়েই না এই সেলার্সের আলটিমেট একটা ক্ষমতা ইউজ হয়েছে। কেন ইউজ হয়েছে, তার কারণ এত বড় একটা বাইং মোমেন্টামের মধ্যেও এই বায়ার্সের যে গ্যাপ আপটা মেরেছিল, সেই গ্যাপটাকে কারা ফুলফিল করেছে, সেলার্সটা ফুলফিল করেছে। তো এখানে এরকম সিচুয়েশনে কি হয় জানো তো, আমি তোমাদের দেখাচ্ছি এই সিচুয়েশনে কি হয় মার্কেটে মোস্ট অফ দ্য টাইম। এখানে মার্কেট ফার্স্ট টাইমে, তোমরা যদি ফার্স্ট টাইমেই দেখো, আমি চোখ বন্ধ করে, এটা আমি 90% অ্যাকুরেসি বলছি, গ্যাপ আপ মেরেছে, পিছন দিকে বায়াসটা স্ট্রং আছে, মার্কেট ওপরের দিকে উঠছে, ফার্স্ট টাইমে গ্যাপ আপ মারার পরেই মার্কেট গ্যাপটাকে ফুলফিল করেছে। তোমাদের টার্গেট রাখবে, যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা, যদি প্রেজেন্ট ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা এরকম সাইজের ক্যান্ডেল হয়, তাহলে চেষ্টা করবে ট্রেড নেওয়ার এরকম জায়গার থেকে। কিরম জায়গার থেকে, এরকম জায়গায় যদি গ্যাপ আপ মারে, চেষ্টা করবে গ্যাপটাকে ফুলফিল করে প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত যদি ক্যান্ডেল আসে ওপেনিং হয়ে, দেখো ওপরে গেলে কিন্তু হবে না, ওপরে যদি মার্কেট চলে যায় তখন তার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আমাদের দরকার
ফার্স্ট টাইমে সেলার্সের একটা আলটিমেট ক্ষমতা এখানে ইউজ করা, তাহলেই আমরা বুঝবো যে সেলার্স এখানে উইক পড়েছে। এইবার মার্কেটে প্রিভিয়াসের বায়ার্সদেরকে হেল্প করবে উপরে তুলে নেওয়ার জন্য। তো যদি মার্কেট এরকম গ্যাপ আপ মেরে থাকে অ্যান্ড ফার্স্ট টাইমে যদি মার্কেট এরকমভাবে হু হু করে নিচে এসে প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত আসে, তুমি এখান থেকে একটা তুমি এখান থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড মারতে পারো। সেটা তোমার, আমি 100% সিওরিটি দিয়ে বলছি, যদি সেলিং ক্যান্ডেল তৈরি হয়, নো ম্যাটার, বাট তুমি যেখান থেকে ট্রেড নেবে তার উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দেবে। তো আমাদের মার্কেটে একটাই টার্গেট, আমি যদি বাইং ট্রেড নিই, আমি যেখানে ট্রেড মারছি তার উপরে ক্লোজ দেওয়া নিয়ে কথা। আমার কথায় তোমরা সহমত, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, হ্যাঁ, উইন হওয়া নিয়ে কথা। আমাদের টার্গেট হলো আমরা যেখানে ট্রেড লাগাচ্ছি তার উপরে ক্লোজ দেওয়া নেই কথা। এখানে কেউ বলবে না তাদের ট্র্যাপিং গেম খেলছে, যে বলবে থাপড়ে বাড়ি মারবে একদম, তার কারণ ট্র্যাপিং বলে মার্কেটে কিছু হয় না। বোঝার চেষ্টা করো, আমাদের ভুল হতে পারে, মার্কেটে কোনোদিনই ভুল হবে না, মার্কেট আমাদের সাথে খেলবে, ভুল আমাদের সব সময়। তো মার্কেট আমার সাথে খেলছে, খেলুক, কোনো অসুবিধা নেই। আমি দেখলাম যে আমার টার্গেট এখান থেকে যদি মার্কেট ফার্স্ট টাইম ওপেনিং হয়েই প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত আসে, অ্যান্ড কি দেখা লাগবে, প্রিভিয়াস টাইমে যদি বায়াসটা স্ট্রং থাকে, তবেই আমরা এরকম জায়গা থেকে একটা বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারি। কিন্তু মার্কেট আমাদের তো লস করাতেই পারে, হ্যাঁ লস করতেই পারে। এটা কি দাদা ঘুরে যাবে বাইং ক্যান্ডেলে পুরো? না, না ঘুরতেও পারে। কেন, আমার আমার বাবার মার্কেট না যে আমি যা বলবো তাই হবে। আমি জাস্ট একটা ধারণা, আমার একটা এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করতে পারি, দ্যাটস ইট। এর বাইরে আমি আর কিচ্ছু করতে পারবো না। সো আমরা এখান থেকে প্রিভিয়াস ক্যান্ডেল হাফের থেকে একটা বাইং ট্রেড নেবো, তার কারণ মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি, লজিকটা বোঝানোর চেষ্টা করি, কেন বাইং ক্যান্ডেল বা কেন রিজেকশন দিতে পারে এখানে। তোমরা আই থিঙ্ক ধরতে পারছো কেন রিজেকশন দিতে পারে। তো আমি বলে বোঝানোর চেষ্টা করছি। দেখো, রিজেকশন দেবে তার কারণ একটাই, এখান থেকে যে গ্যাপটাকে মার্কেট ফুলফিল করছে, এই গ্যাপটাকে যে ফুলফিল করছে, এই গ্যাপটাকে তাদের কাদের ক্ষমতা ইউজ হচ্ছে গ্যাপটাকে ফুলফিল করতে? নিচে আসতে গেলে কাদের ক্ষমতা ইউজ হবে? Sellers. সেলার্সের। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম ওটিসি মার্কেটে দেখবে এই জিনিসটা বেশি কাজ হয়, কোনো ক্যান্ডেল যদি ওপেনিং হয়ে যে কোনো ডাইরেকশনে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ডাইরেকশনে বড় ক্যান্ডেল তৈরি করে, সেই ক্যান্ডেলের মধ্যে একটা রিজেকশন দেখতেই পাবে। আমি এখানে সই করে দিলাম আমার, ঠিক আছে? না বেশি চলে আমার ব্যাংকেতে টাকা তুলে নিও। দাদা কথাটা আবার একটু রিপিট করেন দাদা। ঠিক আছে, এখান থেকে যেটা হয়েছে, এটা আমি একটা রেড ক্যান্ডেল বানাই, ঠিক আছে? তাহলে তোমরা জিনিসটাকে ভালো ভিজিবল হবে জিনিসটা, যে এরকম জায়গায় গ্যাপ আপ মেরেছে মার্কেট, ফার্স্ট টাইমে এসে এরকম জায়গার থেকে আমরা ট্রেড মেরেছি, বাইং ট্রেড বা ক্যান্ডেল এইভাবে গিয়ে ক্লোজ দেবে, এটা 100% চান্স থাকে, ঠিক আছে? আমাদের ট্রেড লাগানো ছিল এই জায়গায়, হ্যাঁ। তো এটা কেন হবে, তার কারণ হলো, আমি আরেকবার বলে বোঝানোর চেষ্টা করছি, প্রিভিয়াসে বায়াসটা স্ট্রং থাকতে হবে। তার কারণ আমরা এখানে তুক্কাবাজি খেলছি না বা কোনো প্যাটার্ন শিখছি না, লজিক বোঝানোর চেষ্টা করছি। প্রিভিয়াসে বায়াসটা স্ট্রং থাকতে হবে, তবেই এই রিজেকশনটা আমরা দেখতে পারবো। আর আমাদের ট্রেড হবে এই রিজেকশনে। যদি তোমাদের কপাল ভালো থাকে তখন মার্কেট ক্যান্ডেল ঘুরে যেতে পারে, ঠিক আছে? তো প্রিভিয়াস বায়াসটা স্ট্রং হতে হবে, অ্যান্ড মার্কেট গ্যাপ আপ যদি দেয়, এরকম জায়গাতে যদি গ্যাপ আপ দেয়, তো আমরা কি করব, প্রিভিয়াস ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল হাফ মিডল থেকে দেখি যদি ক্যান্ডেল ওপেনিং হয়ে ওপরে না গিয়ে যদি মার্কেট প্রথম 5 সেকেন্ড ইয়া তো 6 সেকেন্ডে, মানে শুরু হলো 60, 59, 58, 57, 55 বা 57-র পরে 56, 55, 50 পর্যন্ত যদি এরকম জায়গায় চলে আসে, ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে যদি এরকম জায়গায় চলে আসে, তো এখান থেকে তোমরা একটা চোখ বন্ধ করে বাইং সাইডের জন্য ট্রেড নিতে পারো। সেটা তোমাদের যদি বাইং ক্যান্ডেলও না হয়, একটা আলটিমেট রিজেকশন ছাড়বে। তার কারণ কি, প্রথম টাইমে যদি দেখি আমরা এক ঝাটকায় কোনো ক্যান্ডেল একটা মোমেন্টাম দেয়, বা এটা যেরকম এটা ফুলফিল করতে গেলে কি হবে, এরকম আসবে, এরকম হতে গিয়ে এরকম ভাবে আসবে। তো এই যে ঝাটকা দেয় না, এই ঝাটকাতে আমাদের আমি অনেক কিছু শিখেছি মার্কেটে, এই ঝাটকাতে। সেই ঝাটকাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ওই ঝাটকাতে কি হয়, মোস্ট অফ দ্য টাইম যে যে পার্টি ঝাটকা দিচ্ছে, মানে যেরকম এখানে সেলার্সটা তাদের ক্ষমতাটাকে এখানে দেখাচ্ছে, তাদের ক্ষমতা তারা একটু উইক হয়ে পড়ে, যে এখান থেকে মার্কেট ওপেনিং হয়ে এই জায়গা পর্যন্ত আসা একটা আলটিমেট, মানে মোস্ট যদি ক্ষমতা না থাকে তাহলে আসতে পারে না। কিন্তু এই ক্ষমতা দেখাতে গিয়ে এই সেলার্সটা উইক পড়ে যাবে, অ্যান্ড প্রিভিয়াসের বায়ার্সরা এখান থেকে একটা রিজেকশন দেওয়াতে সাহায্য করবে এই ক্যান্ডেলটার মধ্যে। তো আমাদের ট্রেড হবে রিজেকশন পয়েন্ট থেকে, এরকম জায়গার থেকে আমাদের ট্রেডটা হবে, সেই ট্রেডটা আমাদের 100% সিওরিটি দিয়ে প্রফিট যাবে। আমি কি বোঝাতে পারলাম? তোমাদের কি ক্লিয়ার হলো না হয়নি আমাকে একটু বলো, জানাও। রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে তো? ওকে, তোমাদের কি ক্লিয়ার হলো? মাথার উপর দিয়ে গেল না মাথায় ঢুকলো? 1% আমি হ্যাপি। সুন্দর দাদা, একদম ইজি। আর একবার বোঝাচ্ছি, দেখো,
দেখো এই একটা সেটআপই তোমাদের না আলটিমেট কাজ করবে, তার কারণ এই একটা সেটআপে আমি আজকে সকালবেলা আলটিমেট নিজে পার্সোনালি ট্রেড করেছি। আমার একটা ছোট অ্যামাউন্ট থেকে আমি গ্রো করছিলাম একটা অ্যামাউন্ট, এই লজিকটা তোমাদের শেখাবো বলে খুব প্র্যাকটিস করেছি আমি, খুব প্র্যাকটিস করেছি এটার উপরে। দাদা আপনারা এখন প্র্যাকটিস করা লাগে, প্র্যাকটিস করি তোমাদের জন্য, আর কারোর জন্য না, আমার জন্য লাগে না প্র্যাকটিস। প্রিভিয়াসে বায়াসটা যদি স্ট্রং থাকে অ্যান্ড মার্কেট যদি এরকম কোনো কন্ডিশন করে, গ্যাপ আপ মারে অ্যান্ড ফার্স্ট ক্যান্ডেল ওপেনিং হওয়াতেই ওপরের দিকে না গিয়ে যদি মার্কেট গ্যাপটাকে ফুলফিল করতে আসে ইন আন্ডার 30 সেকেন্ড, আন্ডার 10 সেকেন্ডের মধ্যে ফুলফিল করতে আসে, তো আমাদের টার্গেট থাকবে প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত যদি ক্যান্ডেল আসে ওখান থেকে আমরা একটা বাইং ট্রেড মারবো। যাও খাতা কলমে লিখে নাও, ভিডিওটা তোমরা পেয়ে যাবে, বারবার ধরে দেখবে। দাদা সেলিংয়েও কি সেম কন্ডিশন? ডাউটফুল একটা থাকছে না? হ্যাঁ দাদা। দেখাতে হবে, সেলিংয়েও কি দেখাতে হবে, না এটা দেখলেই বুঝতে পারবা যে কি হতে পারে না হতে পারে? দাদা সেলিং এরটা দেখাইলে একটু ভালো হতো। ওকে ডান, এটা বুঝতে পেরেছো তো? আমাকে একটুখানি বলো তো। হ্যাঁ হ্যাঁ দাদা। জি দাদা, এটা পানির মতো জি clear দাদা, এটা কমপ্লিট দাদা। কোথাও শিখেছো এই জিনিস? এটা কমপ্লিট দাদা, কোথাও 100% কমপ্লিট। কোথাও শিখেছো এই জিনিসটা? না প্রথম দাদা। প্রথম আমার কাছে। ওকে দাদা এখানে মূলত কাহিনীটা হচ্ছে কি, ওই যে মানে প্রথম যে ঝাটকাটা দিবে এই ঝাটকাটা রিজেকশন খাবে, এটাই তো। ধাক্কাটা রিজেকশন খাবে মানছি, কিন্তু কেন রিজেকশন খাবে তার কারণটা বেসিক্যালি বোঝার চেষ্টা করো। আচ্ছা দাদা, একটা কোশ্চেন আমার। হ্যাঁ question। এখানে ধরেন দাদা, মানে প্রথম যে ঝাটকাটা দিল, হুম হুম। আমরা কি 5 সেকেন্ড হওয়ার আগে কি ট্রেডটা নিতে পারবো? 5 সেকেন্ড সেটা কি? সাপোজ দেখেন, দাদা বোঝো আমি বোঝাচ্ছি। দেখো এই যে ঝাটকা টাটকাটা বড় কথা না, মেন কথা টার্গেট হলো কি, মার্কেট 60 থেকে 60 সেকেন্ড থেকে তো স্টার্ট হয়, তো এই পর্যন্ত আসতে যদি মার্কেটে 10 সেকেন্ডও সময় লাগে তবে তুমি ট্রেড করতে পারবে। বাট যদি দেখতে পাচ্ছ এই পর্যন্ত আসতে মার্কেটের একটা সময় লেগে যাচ্ছে, মানে 35 থেকে 40 সেকেন্ডের মধ্যে যদি মার্কেট থাকে, তখন যদি এরকম জায়গায় আসে সেখানে ইগনোর করার চেষ্টা করবে। বুঝতে পারলে? জি দাদা, এখন বুঝতে পারছি। ঠিক আছে, এটা দাদা আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলুন বলো। এটা তো দেখা গেছে স্ট্রং মোমেন্টামে আপনার গ্যাপ আপে ওপেন হয়েছে, যদি গ্যাপ ডাউনে ওপেন হয় তখন? তার আগে আমি একটুখানি উইক মোমেন্টামটা দেখাই। যদি এখানে বায়াসটা উইক থাকে তখন কি হবে বলো তো? যদি বায়াসটা দাদা তাইলে ওই জায়গায় এন্ট্রি না নেওয়াটাই ভালো হবে। যদি বায়াসটা উইক থাকে তখন কি হবে? তখন আমরা এখান থেকে এন্ট্রি নেবো না, তখন কি করব? স্কিপ করতে হবে। স্কিপ না, ট্রেড করতে পারবো না। বোঝাচ্ছি, দেখো এক্ষুনি তোমাদের মাথায় ঢুকে যাবে। দেখো আমার যে পাবলিক ক্লাসটা দিয়েছিলাম, বায়াসটা যাচ্ছে, বায়াস এখান থেকে ধরো না উইক করেছে, ঠিক আছে, সাপোজ উইক করেছে, সেরকম একটা এরকম একটা উইক করেছে। চলো আমি উইক ড্র করছি না, নর্মাল ড্র করছি। তো এই মোমেন্টামটা কি আছে? কি মোমেন্টাম এটা, উইক না স্ট্রং? দাদা উইকে আছে। ওকে ডান, উইক মোমেন্টাম তোমরা আইডেন্টিফাই করতে পারলে তাহলে এটা উইক মোমেন্টাম, ঠিক আছে। এরপরে দেখলাম মার্কেট এরকম একটা কাহিনী করেছে, এরকম কাহিনী করেছে করে মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করছে। ফার্স্ট 5 সেকেন্ডে দেখলাম এরকম ফুলফিল করেছে, ট্রেড নেবো? জি দাদা, নেবো রিজেকশনের ট্রেড নেবো দাদা। কোনোদিনই ট্রেড নেবো না, পাগল নাকি তুমি? কোনোদিন ট্রেড নেবো না। দাদা এই জায়গায় বায়ার্স পিছনে দুর্বল আছে। উইক আছে, লজিকের সাথে যাবো না বাবা, তুক্কাবাজি করবো না। পিছনে বায়ার্স উইক আছে, তো হেল্প করবে, হেল্প দরকার, আমার একটা হেল্প দরকার, যে আমাকে রিজেকশন খাওয়া থেকে হেল্প করবে। জিনিসটা বোঝো। এইবার দাদা এখানে কি আমরা ট্রেড রিজেকশনে নিতে পারি? তাহলে তোমাদের ডব্লিউআরএসটা একটু বুঝতে হবে। এবার ডব্লিউআরএস আমি এখন আর টানছি না, এর মধ্যে ডব্লিউআরএস একটু বেশি হিজিবিজি হয়ে যাবে। বাট আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে তোমরা এরকম কন্ডিশনে ট্রেডেবল মার্কেট হতে পারে। সেই কন্ডিশনটা হলো বা সেই সিচুয়েশনটা হলো, যদি দেখো প্রিভিয়াস যে কন্ডিশনটা ছিল বা প্রিভিয়াস যে লজিকটা ছিল সেটা তোমরা এখানে ইউজ করতে পারবে, ঠিক আছে। এইবার কোশ্চেন হলো কি করে? দাদা এখানে তো প্রিভিয়াস তো বায়াসটা উইক আছে, তাহলে আমরা কি করে ইউজ করবো, রাইট? এটা কোশ্চেন আসে। জি দাদা আসে। আমি কিন্তু খুব স্পিডে বলছি কথা, তাহলে একটু স্লো করবো, ঠিক আছে তোমার? না না দাদা, ঠিক আছে। ঠিক আছে। দেখো এখান থেকে আমরা রিজেকশনের ট্রেড কখন নিতে পারি? যদি দেখি প্রিভিয়াস টাইমে মার্কেটে একটা প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং রিজেকশন যদি আমরা দেখি যে ভালো মতন আছে, তবে এখানে আমরা একটা ট্রেড নিতে পারি, জাস্ট এইটুকুনি বলে দিলাম। যদি পিছন দিকটা দেখো যে বাইং রিজেকশন আছে, মার্কেট ভোলেটাইলি আছে, তখন এখান থেকে এই যে গ্যাপ যে মার্কেট মেরেছে
গ্যাপ আপ মেরেছে মার্কেট, অ্যান্ড যদি ফার্স্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ডে আন্ডার 10 সেকেন্ড যদি মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করে, এই ক্যান্ডেলের টার্গেট রাখবে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক পর্যন্ত টার্গেট রাখবে। যেহেতু ক্যান্ডেলের সাইজ ছোট আছে তো আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না, রাইট? রাইট। তো এই রিজেকশন পয়েন্টটা ধরবো আমরা। যদি এরকম কোনো কন্ডিশন দেখো তবে এখান থেকে তোমরা ট্রেড নিতে পারবে। আই থিঙ্ক তোমাদের এটা আমি অনেক অ্যাডভান্স কিছু একটু বলে দিলাম। তো ঠিক আছে, অ্যাডভান্স মানে সেটা দেওয়ার দরকার, বাট সেটা মানে ডাইরেক্টলি দেওয়ার থেকে ইনডাইরেক্টলি দেওয়া ভালো। তো এরকম কন্ডিশন হলে জাস্ট প্রিভিয়াস ক্যান্ডেলের যদি এরকম কোনো ক্যান্ডেল তৈরি হয় আর তার যদি এরকম কোনো একটা উইক থাকে, ট্রেড মারবে। দাদা আপনি শুধু এরকম ড্রয়িং করে দেখাচ্ছেন, লাইভ মার্কেটে দেখাবেন না? দেখাবো দেখাবো, অসুবিধা নেই। আমি ওরকম ট্রেডার না যে লাইভ মার্কেটে দেখাবো না, এরকম ভাবে শুধু ড্রয়িং করে সব হয়। জাস্ট লজিকটা বোঝানোর জন্য আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এইবার কোশ্চেন আসছে যে যদি উইক টু উইক না থাকে তবে কি ট্রেড করবো? পরিষ্কার বাংলা কথা, কোনোদিনই করবো না। যদি এরকম ছোট ছোট উইক থাকে না, এরকম ছোট ছোট উইক থাকে, করবো ট্রেড আমরা এখান থেকে। যদি কি সেলিং উইক বেশি আছে, করবো ট্রেড এখান থেকে রিজেকশনের। তৌসিফ হ্যাঁ দাদা ওইভাবে না হবে। দাদা করবো না। দেখো 3-4টে সিনারিও আমি তোমাদের দেখিয়ে দিলাম। উপরের দিকে যদি সেলিং উইক থাকে ট্রেড করবো না, নিচের দিকে যদি বাইং উইক ভালো থাকে তবে ট্রেড করতে পারি একটা ভালো মতন মার্জিন নিয়ে বাইং সাইডের জন্য। অ্যান্ড যদি কোনো উইক না থাকে, ছোট ছোট যদি কোনো ক্যান্ডেল উইক থাকে তবে আমরা টোটালি ট্রেড করবো। এইবার দাদা অনেক সময় দেখি ছোট ছোট মার্কেট চলে কিন্তু সেখানে খুব একটা উইক থাকে না, নর্মালি উইক থাকে, তখন তখন কি আমরা ট্রেড করতে পারি? হ্যাঁ করতে পারি। কিভাবে করবো? নর্মালি যেটা আমরা করে থাকি যে প্রিভিয়াসে নর্মালি আমরা বুঝতে পারলাম যে বায়াসটা উইক আছে, ওকে ডান দাদা বায়াসটা উইক আছে। এবার কি করব বলুন, বেশি কথা না বলে এইবার আমরা করব হলো গিয়ে, যদি দেখি মার্কেট গ্যাপ আপ মেরেছে, এন্ড গ্যাপ আপ মেরেই মার্কেট কোথায় যাচ্ছে? ওপরে। তো এই উপরে যাচ্ছে কি করে? আরে বাহ, এই উপরে যাচ্ছে কি করে? কোশ্চেন মার্ক থাকছে একটা, রাইট? কোশ্চেন মার্ক থাকছে কি থাকছে না? প্রিভিয়াসে থাকছে। জি দাদা থাকছে। প্রিভিয়াসে বায়াসটা উইক আছে, মার্কেট উপরে যাচ্ছে, কি করে যাচ্ছে? গ্যাপ আপ মেরেছে, 100% চান্স থাকে এখান থেকে এই ক্যান্ডেলটা, 100% বলবো না, তার কারণ এটা পুরো পাগলামির মতন কথাই যাচ্ছে। 90% বা 99% চান্স থাকে একটা রিজেকশন দেওয়ার। এইবার মার্কেটের সিচুয়েশন দেখবে যে প্রিভিয়াসে মার্কেটের ক্যান্ডেলগুলো কীভাবে তৈরি করেছিল, মার্কেটের মুভমেন্টাম কেমন ভাবে আছে, ওপরে উঠছে না মার্কেট রেঞ্জিং মার্কেটে চলছে, এই সিচুয়েশনগুলো দেখার দরকার, ঠিক আছে? তো অলওয়েজ ট্রাই করবে যেদিকে মার্কেটের ক্ষমতা বেশি সেদিকেই ট্রেড করা। যদি দেখো যে পিছন দিক থেকে সেলার্সটা স্ট্রং ভাবে নেমেছে, হ্যাঁ ঠিক আছে, পিছন দিক থেকে সেলার্সটা কিভাবে নেমেছে? স্ট্রং ভাবে নেমেছে। এন্ড এখান দিক থেকে বায়াসটা উইক ভাবে উঠেছে, গ্যাপ আপ মেরেছে মার্কেট, ওপেনিং হয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে, উপরের দিক থেকে ট্রেড মারবে রিজেকশনের জন্য। কোথার থেকে রিজেকশনের ট্রেড মারবে? এরকম ভাবে যে ক্যান্ডেল ওঠে এরকম ভাবে যাবে, এখান থেকে ট্রেড মারবে রিজেকশনের জন্য, ক্যান্ডেল এইভাবে ঠিক এসে ক্লোজ দেবে 100% চান্স। এখান থেকে ট্রেড পড়বে, শালা যেখানে ট্রেড নিচ্ছি তার নিচে ক্লোজ দিয়ে নেই, কথা ভাড় মে যায় দুনিয়া। দাদা একটা কোশ্চেন করি। এবার কোশ্চেন করতে পারো, বলো। জি জি। তো এই জায়গায় দাদা আমি বেশিরভাগ সিনারিওতে কি মানে চিন্তা করি জানেন দাদা, অত কিছু দেখি না। আমি দেখি যে সাপোজ ক্যান্ডেল যেহেতু ছোট হচ্ছে, বা প্রিভিয়াসে দেখি যে একটা ক্যান্ডেলের চেয়ে আরেকটা ক্যান্ডেল ছোট হচ্ছে, তো যখন মার্কেট দেখি যে ভালো একটা মোমেন্টাম যে উপরে বা নিচে গেছে, তো চান্স থাকে যে প্রিভিয়াস ক্যান্ডেলের চেয়ে ছোট ক্যান্ডেলে ক্রিয়েট হবে। তো এইটা থিঙ্ক করে আমি মানে রিজেকশনের ট্রেড মেরে দিই এই জায়গায়। ঠিক আছে, অসুবিধা নেই, যেটা ভালো হয় সেই ভাবে করতে পারো। দেখো এই আমি তোমাদের জাস্ট একটা মানে ধারণা দিয়ে দিলাম যে এই ধারণাগুলো হতে পারে। এইবার আমি যেটা বলছি সেটা সত্যি, যেটা হচ্ছে মার্কেট এরকম তো কোনো কথা নেই। আমার কাছে জিনিসগুলো কাজ করে ভালো মতো। এইবার তোমরা যতক্ষণ না ইউজ করবে, যতক্ষণ না জিনিসগুলো প্র্যাকটিস করবে, তোমরা জিনিসগুলোকে বের করতে পারবে না। আমি প্র্যাকটিস করেছি, আমি স্ট্রাগল করেছি এই জিনিসটার উপরে কাজ করে, তাই আমি এই লজিকগুলো বার করতে পেরেছি। তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে আছো, তোমরা বলো তোমরা কি জানতে লজিকগুলো? জানতে না। আমি কি করে জানলাম? তার কারণ আমি মার্কেটে সময় দিয়েছি, প্র্যাকটিস করেছি। সব কিছু হয়ে যাওয়ার পরে, লাইফ সেটেল হয়ে যাওয়ার পরে, সাকসেসফুল হয়ে যাওয়ার পরেও আমি সময় দিচ্ছি। তোমরা তাহলে কেন দিতে পারছো না? নিজেকে কোশ্চেন করো যে কেন দিচ্ছি না, কেন গাফিলতি করছি, বোঝার চেষ্টা করো। এখানে অনেকের কোশ্চেন থাকে, দাদা গ্যাপ আপ তো দেখালেন, দেখি একটু কতজন জয়েন আছে আমি একটু দেখতে চাই, কতজন ইন্টারেস্টেড আছে ক্লাসগুলো করতে। বাহ, 16 জন আছে, দেখে বেশ মজা পেলাম। যাক, 16 জনের মধ্যে 16 জন তো কিছু দেখছে, 1% শিখলেও আমি খুশি। অনেকের কোশ্চেন থাকে, দাদা এখানে যদি গ্যাপ ডাউন মারে তখন কি করব? আরে বাহ, ইয়ে হই না লাল। এটাই হলো তো কোশ্চেন, আমি তো এরকম কোশ্চেনই চাইছিলাম। কেউ এখনো কেউ করিনি, গ্যাপ আপ গ্যাপ ডাউন মারলে কি করবো। দাদা আমি তো বলছিলাম যে গ্যাপ ডাউন যদি হয়, স্ট্রং মোমেন্টাম যদি ঠিক থাকে, আছে, ওই ক্ষেত্রে কি করবো? তোমাকে ধন্য। তার আগে আমি দেখাই যদি উইক মোমেন্টাম থাকে, চলো স্ট্রং মোমেন্টামে দেখাই।
স্ট্রং মোমেন্টামে জিনিসটা একটুখানি আনইউজফুল হয়ে যায়, বাট আমি ইউজ করিনি খুব একটা, তো সেই কারণে আমি হালকা করে দেখাচ্ছি। আমি বলবো তোমাদের ইউজ না করাটাই বেটার, তার কারণ রিস্ক হয়ে যায়। এখান থেকে মার্কেট যদি গ্যাপ ডাউন মারে, গ্যাপ ডাউনে কি বুঝি আমরা, সেলার্সরা তাদের ক্ষমতা একটুকুনি ইউজ করেছে। কতটুকুনি? একটুকুনি। ঠিক আছে, কতটুকুনি? আরে বলো, একটুখানি। একটুকুনি, হ্যাঁ, দ্যাটস ইট। তার বেশি আমরা কিছু বলতে পারি না, তার মার্কেটে আমরা কিছু জানি না। তো এখানে কি হতে পারে, মোস্ট অফ দ্য টাইম গ্যাপটাকে ফুলফিল করতে পারে, রাইট? কিন্তু জি দাদা। এখানে যদি আমরা দেখি যে মার্কেট ওপেনিং হওয়াতে, তোমরা জিনিসটা বুঝতে পারছো, মার্কেট যদি ওপেনিং হওয়াতে কি হয়, নিচের দিকে আসে। নিচের দিকে কোন পর্যন্ত আসতে পারে? সবসময় টার্গেট রাখবে একটা ভালো মতন এন্ট্রির জন্য। তোমাদের টার্গেট হলো গ্যাপটাকে মার্কেট ফুলফিল করবে, তার কারণ কি, পিছন দিকে, একটা সেকেন্ড, পিছন দিকে বায়াসটা স্ট্রং আছে। অ্যান্ড যদি আমরা দেখি যে মার্কেট গ্যাপ ডাউন হয়ে ফার্স্টে গ্যাপটাকে ফুলফিল না করে নিচের দিকে আসছে, তো চেষ্টা করবে প্রিভিয়াস ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেলের মিডিল থেকে ট্রেড নেওয়া। সবসময় চেষ্টা করতে, যদি দেখো এরকম ভাবে গ্যাপ ডাউন মেরেছে, ঠিক আছে, এন্ড দেখছো নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে, তুমি চেষ্টা করবে যত নিচে আসে তত ভালো। কথা কি বোঝাতে পারলাম? তার কারণ আমরা এখান থেকে কিসের ট্রেড নেবো, বলো 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 বলো? রিজেকশনের। দাদা বাইং এর জন্য নিব। ট্রেড নেবো কেন? মার্কেট প্রথমেই গ্যাপ ডাউন মেরেছে, গ্যাপটাকে ফুলফিল করিনি। মার্কেট ফুলফিল না করাতে কি হয়েছে, মার্কেট নিচে আসছে, নিচে আসছে, কিন্তু প্রিভিয়াসে তো বায়াসটা স্ট্রং, একেই গ্যাপ ডাউন মেরেছে, সেলার্সটা উইক পড়েছে, আরো সেলার্সটা নিচে আসছে, নিচে আসছে, নিচে আসছে। যদি কি এরকম জায়গায় মার্কেট এসেছে, ভালো মতন একটা এন্ট্রি পাচ্ছি, তুমি ট্রেড নিয়ে নাও, এখান থেকে যা হবার দেখা যাবে। লস হচ্ছে হোক, কত লস হবে, আস্তে আস্তে আরো আরো ভালো তুমি মানে নিজেকে ডেভেলপ করতে পারবে। এখান থেকে একটা বাইং ট্রেড মারবে, ক্যান্ডেল এইভাবে ক্লোজ না দিলে এইভাবে একটা ক্লোজ দেওয়ার চান্স থাকে। যদি গ্যাপটাকে ফুলফিলও না করে, তো এটা একটা গ্রিন ক্যান্ডেল হতে, রেড ক্যান্ডেল হতে পারে। একটা সেকেন্ড আমি দেখাচ্ছি, আমি পুরোপুরি 100% দেখাবো না, মানে যে হতেই পারে। দেখো এরকম জায়গাতে একটা যদি ট্রেড আমাদের লাগতো, আরে মাখন ট্রেড হবে, মাখন ট্রেড, একটা ট্রেডেই পার ডে প্রফিট টার্গেট হিট হয়ে গেল, লজিক বোঝানো হয়ে গেল। যদি নিচের দিকে আসে তখন কি করবো ফার্স্ট টাইমেই, অ্যান্ড তাতে আবার যদি উপরের দিকে যায় কি করবো? হুম, তাই তো নাকি? কি কোশ্চেন দাদা? আছে মাথার মধ্যে, গ্যাপ ডাউন মেরেছে, মার্কেট ফুলফিল করছে, ফুলফিল করছে, আমরা ট্রেড নেবো? ইয়েস অর নো? দাদা জানি না দাদা নিব না। একদমই ঠিক, আমরা নেবো না। তার কারণ কি, মার্কেটের গ্যাপটাকে ফুলফিল করছে, এবার পিছনে বায়ার্সের মধ্যে কতটা ক্ষমতা বেঁচে আছে আমি তো বাবা জানি না, আমি তো বাবা জানি না। তখন আমাদের ভাবতে হবে, শালা এতটা কাজ করেছে মার্কেট বায়ার্সরা, গ্যাপ ডাউন মেরেছে, গ্যাপটাকে ফুলফিল করছে, এখানে কিছু একটা গল্প হচ্ছে, কিছু একটা ঘটনা চলতে পারে। ট্রেড করব? আরে না, করবোই না, পয়সা বহুত মেহনতের পয়সা, করবোই না ট্রেড, ভাড় মে যায় ট্রেড, দুনিয়া ভাড় মে যায়। কিন্তু 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 কখন ট্রেড করতে পারি এই গ্যাপ আপে, গ্যাপ মানে গ্যাপ ডাউন, গ্যাপ যদি ফুলফিল করে, যদি যদি পেছনের বায়াসরা কি থাকে, উইক থাকে। উইক থাকে। হ্যাঁ, যদি এরকম ভাবে ক্যান্ডেল তৈরি হয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা একটুকুনি ছোট হয়ে গেল, এত ছোট বানালে হবে না, এরকম সাইজে বানাচ্ছে, জিনিসটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এরকম ছোট হয়েছে, অ্যান্ড এরকম জায়গায় গ্যাপ ডাউন মেরেছে, ফার্স্টে যদি গ্যাপটাকে ফুলফিল করে চোখ বন্ধ করে সেলিং ট্রেড মারবে, চোখ বন্ধ করে, এরকম ভাবে রিজেকশন দিয়ে ক্যান্ডেলটা ক্লোজ দেবে। না হলেও এরকম ভাবে রিজেকশন না দিলেও ক্যান্ডেল টোটালি পাল্টি মেরে যাবে, ঠিক আছে। তার কারণ কি, সেলার্সের মুভ আসার বাকি আছে এখন, এরকম ভাবে গ্যাপটাকে ফুলফিল করবে বায়ার্সরা, এরকম ভাবে রিজেকশন খেয়ে ব্যাস কাহানি করে দেবে। বুঝতে পারলে কি বললাম? কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে? জি দাদা ক্লিয়ার। ভেজাল আছে? ভেজাল দাদা ক্লিয়ার। তুক্কাবাজি করলাম, খাঁটি জিনিস, খাঁটি। তুক্কাবাজি করলাম, বিনা পয়সায় No ভালো দাদা। জিনিস দিয়ে দিলাম, মজা লাগছে না? খুবই মজা লাগছে বলো, বিনা পয়সায় জিনিসগুলো নিতে আমার কাছ থেকে। হুম, নিজের দাদা ultimate বাঙালি ফ্রিতে পাইলে আলকাতরাও খায়। এতে ভালো কথা বললে, এই ডায়লগটা মুখস্থ করে রাখতে, বাঙালি ফ্রিতে পারলে আলকাতরাও খায়। ঠিক 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 বলেছো, এটা ঠিক ঠিক একদম সত্যি তাই। তো ফ্রিতে তোমাদের এরকম নলেজ দিয়ে দিলাম, যে নলেজ তোমরা $100-200 দিলেও পাবে না, নেভার। এখান থেকে দেখালাম জি দাদা। যে ক্যান্ডেল যদি আমার ডাইরেকশনেও না যায়, সাপোজ
এখান থেকে বাইং ক্যান্ডেল যদি হয়, ধরে নাও গ্যাপ ডাউন মেরেছে, হ্যাঁ গ্যাপ ডাউন মেরেছে, বায়াসটা স্ট্রং আছে, বায়াসটাই দেখলাম, সরি বায়াসটা উইক আছে, বায়াসটাই দেখলাম গ্যাপটাকে ফুলফিল করছে। আরে দাদা তো বলেছিল যে ক্যান্ডেল যা হয় হোক নো ম্যাটার, ট্রেড আমাদের পারফেক্ট লাগানো থাকবে। এরকম যাচ্ছে দেখলাম উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, হুম না হতে পারে না, এখানে হতে পারে না, রিজেকশন মারবে এখানে, বায়াসটা উইক আছে, ফার্স্টেই মার্কেট ওপেনিং হয়ে গ্যাপটাকে ফুলফিল করছে, রিজেকশন খাবেই খাবে, ট্রেড মারলাম, ট্রেড এরকম ভাবে রিজেকশন দিয়ে ক্লোজ দিয়ে দিল, ভাড়মে যায় ক্যান্ডেল, কি যায় ভাড়মে যায় ক্যান্ডেল, এখান থেকে ট্রেড পড়েছে সেলিং ট্রেড, ক্লোজ দিচ্ছে এখানে, আই ডোন্ট কেয়ার, যেখান থেকে ট্রেড লাগিয়েছি ডাউনের ট্রেড, তার নিচে ক্লোজ দেওয়া নিয়ে কথা। কোটেক্স আমারে এবার ব্যান করতে চলেছে খুব তাড়াতাড়ি, কেন শিখিয়ে দিচ্ছি, পয়সা ধরে রাখতে পারবে না ব্যাংক অ্যাকাউন্টে, আমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, বাইনান্স আইডি পাঠিয়ে দেবো, বুক আপ করে দাদা একটা প্রশ্ন ছিল আমার। যত কোশ্চেন করতে পারো করো, তার কারণ আমি এখানে তুক্কাবাজি শেখাচ্ছি না, সব আমার আমার কনসেপ্ট, আমার লজিক, আমি কারো কাছ থেকে শিখে আসিনি, কারো বাবার ক্ষমতা নেই শেখাবে আমার এরকম লেভেলের ডিপলি থিঙ্কিং করে লজিক, তো যত কোশ্চেন করতে পারো করো। দাদা যেটা দেখাইছেন এটা তো হইছে আপনার স্ট্রং পার্টি উইক পার্টি একটা মোমেন্টাম, যদি আনস্টেবল মার্কেট থাকে ওই ক্ষেত্রে গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি হয় দাদা তখন। আমি আনস্টেবল মার্কেটটা বুঝি না, ঠিক আছে, আনস্টেবল মার্কেট, হোয়াট ইজ আনস্টেবল মার্কেট আই ডোন্ট নো, আই নো ভোলাটাইলি মার্কেট, যেখানে ক্যান্ডেলের থেকে ক্যান্ডেল উইকের সাইজগুলো বড় হয়, যেখানে নর্মাল পাওয়ারে কনসেপ্টের ট্রেডার, সাপোর্ট এক্সচেঞ্জ ট্রেডার ট্রেড করতে হাত পা কাঁপে, সেখানে আমি ট্রেড করে থাকি, তো সেখানে দাদা আমি যেটা বলছি যে আমি বুঝতে পারতেছি না যে কারা এই জায়গায় স্ট্রং কারা এই জায়গায় উইক আছে, সেলার্স না বায়ার এই ধরনের মার্কেটে। ও তুমি বলতে চাইছো যে আমি আইডেন্টিফাই করতে পারছি না যে কারা স্ট্রং আছে কারা উইক আছে, সেখানে আমি ট্রেড করবো, এইটাই। এইবার দাদা আমি আমি তো ট্রেড করতে চাই, আপনি কেন বললেন ট্রেড আমি করবো না, আমি তো ট্রেড করতে চাই, তো সেরকম কিছু দেখান, এরকম কোশ্চেন করবে তো আমার কাছে, চলো দেখাচ্ছি। নর্মাল মার্কেট বুঝতে পারছি না, কি মার্কেট চলছে না মার্কেট চলছে কিছু বুঝতে পারছি না, ড্র করে দেখবো, বাইং ক্যান্ডেল, দুটো বাইং ক্যান্ডেল বানালো, দেখলাম দুটো সেলিং ক্যান্ডেল বানাচ্ছে, একটা দুটো সেলিং ক্যান্ডেল বানালো, দেন দেখলাম আবার এখান থেকে একটা বড় সেলিং ক্যান্ডেল বানালো, দেন এখান থেকে বায়াসটা এরকম একটা বড় ক্যান্ডেল, এরকম একটা ছোট ক্যান্ডেল, এরকম একটা বড় ক্যান্ডেল বানাচ্ছে, দেন এখান থেকে একটা এমন ভাবে ড্র করবো যাতে করে বোঝা দেখ মাথা মাথা খারাপ হয়ে যায়, এরকম ভাবে তাই তো, ঠিক আছে দাদা, এইবার কি দাদা এই করবো? মার্কেটেই হ্যাঁ কি করবো, কা কাটেগে রে বাবু, अब दिखाओ लॉजिक, कहाँ से आएगा लॉजिक, দাদা এখানে তো আমি কিছু বুঝতে পারছি না কারা স্ট্রং আছে, বায়াসটা না সেলার্সটা, আমার করণীয় কি, আমার করণীয় হলো যে আমরা এইসব মার্কেট ট্রেড করতে পারি, এইসব মার্কেট ট্রেড করতে পারি, কিন্তু সেখানে রিস্কের পার্সেন্টেজটা একটু বেড়ে যায়, একটু বেড়ে যায়, বুঝতে পারলে, রিস্ক পার্সেন্টেজটা একটু বেড়ে যায়, কিন্তু যদি আমরা দেখি এখানে একটা জিনিস হচ্ছে, কেউ কিছু বলছে, দেখো এখানে যেহেতু আমরা কোনো কিছু আইডেন্টিফাই করতে পারছি না যে কারা স্ট্রং আছে কারা উইক আছে, তো এখানে আমাদের এই লজিক গুলো কাজ দেবে না, এখানে আমাদের কাজ দেবে রিজেকশন, একটা থিঙ্কিং যেটা হতে পারে, সো দেখো মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া জিনিসটা হেভি কাজে দেবে, ওকে এটা আমরা ইউজ করব অনলি ভোলাটাইল, ঠিক আছে, আমরা ইউজ করব গ্যাপ আপ গ্যাপ ডাউন, যেখানে এরকম কন্ডিশন চলছে না, যেখানে ভোলাটাইলি মার্কেট চলছে, যেখানে দেখতে পাচ্ছি ক্যান্ডেলের থেকে ক্যান্ডেলের উইকের সাইজ বেশি বড়, সেখানে আমরা এই কনসেপ্ট ইউজ করব, বাট যেখানে দেখতে পাচ্ছি যে ভোলাটাইলি নেই বাট মার্কেট মুভমেন্টাম নর্মাল মুভমেন্টাম আছে, বা যেখানে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, সেখানে আমরা ট্রেড করব না, কিন্তু এরকম মার্কেট আমরা ট্রেড করতে পারি, কি করে করতে পারি জিনিসটা বোঝার চেষ্টা করো, দেখো ভালো করে বুঝবে মাথা ঠান্ডা করে, অনেক সুন্দর লজিক তোমাদের শেয়ার করছি, আমি দিতাম না তাও দিচ্ছি, দেখো এখানে মার্কেট কি আছে, কি আছে, ভোলাটাইল দাদা। এখানে আমরা গ্যাপ ডাউন ইউজ করতে পারি, দেখো এখান থেকে যদি আমরা দেখি যে মার্কেট গ্যাপ ডাউন মেরেছে, ঠিক আছে, গ্যাপ ডাউন এরকম ভাবে গ্যাপ ডাউন মেরেছে, এরকম ভাবে গ্যাপ ডাউন, এইবার কি করবো,
তার আগে আমরা দেখছি যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা রিজেকশন চাচ্ছে। কি চাচ্ছে? রিজেকশন হচ্ছে। আমরা কিন্তু রিজেকশন। আলটিমেট কনসেপ্ট দিচ্ছি, হ্যাঁ, মাথার মধ্যে জিনিসটা নিয়ে নেবো, যেন এদিক ওদিক শেয়ার না হয়। শেয়ার তেমনি আমি করবো, নো ইস্যু। প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন চাচ্ছে। তো আমাদের টার্গেট থাকবে এই রিজেকশন, এই রিজেকশন, এই রিজেকশন, এই রিজেকশন, মানে এই রিজেকশন গুলো আমাদের টার্গেট থাকবে। কেমন টার্গেট? মানে আমাদের থিঙ্কিং থাকবে যে রিজেকশন ক্যান্ডেল ছাড়বে, ছাড়বে, একটা রিজেকশন ছাড়বে, আর সেই রিজেকশনে আমাদের ট্রেডটা হবে। চলো দেখাচ্ছি। মার্কেট এরকম ভাবে গ্যাপ ডাউন মারলো, উপরে যাচ্ছে, গ্যাপটাকে ফুলফিল করছে, ফুলফিল করছে, ফুলফিল করছে, এরকম জায়গায় যাচ্ছে। দেখলাম প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত চলে গিয়েছে, অ্যান্ড দেখছি মার্কেট ওপেনিং হয়ে নিচে না গিয়ে আগেই গ্যাপটাকে ফুলফিল করছে। তো এরকম ফুলফিল করাটা কি মানে আমরা এক্সপেক্ট করতে পারি? প্রিভিয়াসের মোমেন্টাম যেটা দেখলাম বা প্রিভিয়াসের ক্যান্ডেলগুলো দেখে আমরা এরকম একটা স্ট্রং ক্যান্ডেল বা এরকম একটা ক্যান্ডেল আমরা এক্সপেক্ট করতে পারি? না দাদা, অবভিয়াসলি না। করি, একটু হলে রিজেকশন ছাড়বে। দেখছিলাম এই ক্যান্ডেলটা সেরকম কন্ডিশনই করেছে। মার্কেট ওপেনিং হলো, গ্যাপ আপ মেরেছে, ঠিক আছে, আমরা বুঝতে পারছি না কারা স্ট্রং আছে কারা উইক আছে, বাট আমি দেখছি তখন আমাদের সেই লজিকটা ইউজ করবো। সেইটা যদি মার্কেট ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল করে, সেখান থেকে রিজেকশন আসার চান্স বেশি থাকে, সেটা এখানে ইউজ করবো। গ্যাপ ডাউন মেরেছে, মেরেই মার্কেট গ্যাপটাকে ফুলফিল করতে করতে আগের ক্যান্ডেলে হাফ পর্যন্ত চলে গেছে। এখান থেকে চোখ বন্ধ করে 1000% আমি শিওর শট দিয়ে বলছি, 1000% লিখে বলছি, এখান থেকে রিজেকশন ছাড়বে, 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 ছাড়বে। এর মিডল পর্যন্ত যদি যাই, গ্যাপ ডাউন মারার পরে মার্কেট ওপেনিং হয়ে যদি গ্যাপ ডাউন মানে প্রিভিয়াস ক্যান্ডেলের হাফ পর্যন্ত যাই, যদি ক্যান্ডেল সাইজ এরকম থাকে তবেই, হ্যাঁ, যাই, ওখান থেকে চোখ বন্ধ করে রিজেকশন ট্রেড তুমি মারতে পারো। সেই ট্রেডটা আমি তোমাদের বলছি। তো এখান থেকে আমি যদি লিখে দিই 1000%, কেন 1,00,000%, এটা 110 মানে শিওর শট যাবেই যাবে। আমি আলটিমেট ট্রেড করি এই কনসেপ্টে, ঠিক আছে, বা এই লজিকে। এটা ওভারঅল একটা গ্রিন ক্যান্ডেল হবে। ওইটা সেকেন্ড আমি তোমাদের ড্র করে দেখাচ্ছি। ভাই খতরনাক জিনিস দিয়ে দিলাম, আমি আর কিচ্ছু বলবো না, ঠিক আছে, দাদা এটা তো পেট বেসের জিনিস। আমি আমি দিয়ে দিলাম, আমি আর কিচ্ছু বলবো না ভাই, সো সরি যারা আমার পেইড ব্যাচে আছে ডব্লিউআরএস তাদেরকে। এরকম একটা ক্যান্ডেল তৈরি করবে যদি এরকম সাইজের ক্যান্ডেল থাকে। তার কারণ কি, এখান থেকে এই পর্যন্ত যেতে গিয়ে বায়াসের একটা ক্ষমতা ইউজ হয়েছে, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল রিজেকশন থাকছে। তো আমাদের টার্গেট হলো রিজেকশন, এই রিজেকশন থেকে আমরা সেলিং ট্রেড মারবো, এখান থেকে ডিপ ক্যান্ডেল প্রফিট, বুম। আর আমি কিচ্ছু বোঝাবো না আর কি করে ট্রেড করতে হবে। অ্যান্ড প্রিভিয়াসে যেটা আমি শেখালাম তোমাদেরকে, সেটা অনলি চেষ্টা করবে যেখানে মার্কেট একটা মোমেন্টামে আছে সেখানে ট্রেড করা, ঠিক আছে, বুঝতে পারলাম? এইবার তোমাদের আমি একটু দাদা একটা কথা আছে, বলো। মানে দাদা আমার নেটটা স্লো, তো ক্লাসটা কি পাওয়া যাবে? মানে আমি আসি, যদিও মাঝে মধ্যে স্ক্রিনটা দেখা যাচ্ছে না, মানে নেটের কারণে ঘুরতেছে, তো ক্লাসটা কি ক্লাস পাবে, পরবর্তীতে ক্লাস পাবে। পাওয়া যাবে? আমি রিয়েলি বলছি, তোমাদের আমি একটু আগে যেটা দেখালাম, যে ভোলাটাইলি মার্কেটে, ওটার সিঙ্গেল অফ দ্য কস্ট, ওটার আমি যদি বলি আমার পেইড কোর্সে ওই লজিকটারই কস্ট মনে হয় মিনিমাম $50 থেকে $60 চলে যাবে। ওর ওপরে একটুকুনি আরো আরো কিছু আছে ওর ওপরে কনসেপ্ট। আমার অনলি ডব্লিউআর স্ট্র্যাটেজি হচ্ছে $300, আমি যেটা পার্সোনালি করাই, ঠিক আছে, এখন আর করাই না, এখন সবাইকে আমি নেই না, তো কিছু জনকে নিই আমি। তো ওই সিঙ্গেল লজিকটারই কস্ট হলো ধরে নাও $50 থেকে $60 ধরে নাও। ওর উপরে আরো অ্যাডভান্স কিছু আছে, আমি আর অ্যাডভান্সে গেলাম না, কারণ আমার একবার মুখ বলা শুরু হলে না আমি থামতে চাই না, তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ভোলাটাইলি মার্কেটে ওরকম ভাবে ইউজ করতে পারো। যদি দেখো ফার্স্ট টাইমে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করে দিচ্ছে, তো ওরকম একটা রিজেকশন পয়েন্ট থেকে ট্রেড মারতে পারবে, ঠিক আছে। কারোর কোনো ডাউট আছে? প্রথম থেকে যতগুলো জিনিস আমি তোমাদের বলে বোঝালাম, কারোর কি যদি সিঙ্গেল কোনো ডাউট থেকে থাকে আমাকে বলতে পারো তোমরা। মজা লেগেছে? জি দাদা, অবশ্যই মজা লেগেছে। কতটা মজা লেগেছে? 10-এর মধ্যে এই যে আপনি ক্লাসে পেইড জিনিসগুলো ফ্রিতে দিছেন, অবশ্যই মজার জিনিস না। আউট অফ 10 কত রেট করবে আমাকে দিস ক্লাস? 10-এ দিব। 10-এ 1000 দাও ভাই। দাদা একটু যদি ওই যে মার্কেটে দেখাতেন দাদা, তাহলে আরো একটু ক্লিয়ার হইতাম আর কি। মার্কেটে দেখাতে হবে না, চলো মার্কেটে দেখি যদি খুঁজে পাই। তো এটা তো আমি জাস্ট তোমাদের লজিকগুলো শেয়ার করলাম, খুঁজতে তোমাদের হবে, ঠিক আছে, চেষ্টা করি দেখানোর। ওইটা লগ ইন করা আছে। হ্যাঁ দেখো এই জিনিসগুলো ইউজ হবে এরকম মোমেন্টামে, এই যে মোমেন্টাম চলছে না, মোমেন্টামে ইউজ করতে হবে, বুঝতে পারলে? এই দেখো এই দেখো হেভি সুন্দর কাজ, এই দেখো প্রিভিয়াসে দেখাচ্ছি, তখন প্রেজেন্ট টাইমে পাচ্ছি না, প্রেজেন্ট টাইমে হলে দেখাচ্ছি, এই দেখো, দেখতে পেলে?
এই কনসেপ্টটা দেখলে, এটা দেখলে দেখো বায়াসটা কি আছে এখান থেকে, স্ট্রং আছে। গ্যাপ আপ মেরেছে, হ্যাঁ এই পর্যন্ত যে যেখান থেকে রিজেকশন খেয়ে মার্কেট গিয়েছে, ক্যান্ডেল তৈরি করেছে। জি দাদা। দেখো আমি তোমাদের ড্রয়িং করে দেখালাম তো, একটু তোমাদের প্রবলেম হবে, মানে সামথিং মোস্ট অফ দ্য টাইম 1 সেকেন্ড উপরে গেল আবার নিচে এলো, ওখানে কি ট্রেড করবে? করবে ট্রেড, ওই জায়গাগুলো 100% হয় না, কিন্তু আমি তোমাদের একদম পারফেক্ট জিনিসগুলো দেখালাম যে এইটা হলে এইটা হলে এইটা হলে পারফেক্ট কাজ করবে। এইবার আমি দেখালাম তোমাদের 100%, মার্কেটে 98% তুমি দেখতে পাচ্ছ, 97% তুমি দেখতে পাচ্ছ, 90% তুমি দেখতে পাচ্ছ। বুঝতে পারলে? যেরকম এই ক্যান্ডেল উপরের দিকে উইক আছে, তো আমি কি ট্রেড করবো না? ট্রেড করবো, ট্রেড আমি করবো, তার কারণ পিছন দিকে দেখো সেলার্সটা কি আছে, এখান থেকে উইক আছে, বায়ার্স এখান থেকে স্ট্রং ভাবে উঠছে, গ্যাপ আপ মেরেছে, ফার্স্টে গ্যাপটাকে ফুলফিল করেছে, সেলার্সের ক্ষমতা পিছনে নেই, রিজেকশন দিয়ে মার্কেট গিয়েছে উপরে, গিয়েছে। গিয়েছে দাদা, গিয়েছে। চলো আমি লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা ভালো করে হবে, ফালতু এখানে যদি দেখানোর কোনো মানে হয় না। এ দেখো এখানে হয়েছে কনসেপ্ট, কি হয়েছে কিছু বুঝতে পারছি না। কিন্তু এই ছোট রিজেকশন আমার ট্রেড হয়ে যায়, আমার মেম্বারদের এই ছোট রিজেকশনে ট্রেড হয়ে যায়, এই ছোট রিজেকশন। ওকে ঠিক আছে দাদা, বেশি ভাও খাওয়ার দরকার নেই, কোথায় আসুন একটা ভালো মার্কেট দেখি, যে মার্কেটে বুঝতে লাইভ মার্কেটে দেখানোর চেষ্টা করি, তার কারণ অনেকে বলবে দাদা আপনি লাইভ মার্কেটে দেখান না, জাস্ট আমাদেরকে দেখিয়ে চলে যান, আমরা কি করে কি করবো কিছু বুঝে পাই না, তো অসুবিধা নেই, লাইভ মার্কেটে দেখাবো, ভালো মার্কেট খুঁজে পাই। এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়নি, তো ওইটা সেকেন্ড আমি মার্কেট খুঁজি, এখানে কি বুঝতে পারবো? দেখো ফার্স্ট অফ অল একটা জিনিস মাথায় মাথায় রাখবে, যেখানে তুমি সবকিছু বুঝতে পারছো সেখানে ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করবে। বোঝাতে পারলাম? 24 ঘন্টার মধ্যে কতগুলো ক্যান্ডেল তৈরি হয় কেউ হিসেব করে বলতে পারবে? আমিও পারবো না। 1600। 1600 ক্যান্ডেল, 1600 ক্যান্ডেলের মধ্যে সাপোজ 600 ক্যান্ডেল বাদ দিয়ে দিলাম, 1000টা ক্যান্ডেলের মধ্যে তুমি 5টা ট্রেড নিতে পারবে না? 5টা ট্রেড খুঁজে পাবে না সারা দিনে? পাবো দাদা। খুঁজে পাবে না, তোমাদের এই ধৈর্যটা নেই। যেন রিয়েল টাইমে যারা অরিজিনাল মানে প্রফেশনাল যারা ট্রেডার, যারা ফরেক্স মার্কেট কি ক্রিপ্টো মার্কেট ট্রেড করে, তারা একটা সেট নিয়ে বসে পড়ে, তাদের সেট যখন মার্কেট আসবে তখন তারা ট্রেড করে, আদারওয়াইজ ট্রেড করে না, সারাদিন বসে থাকে। কিন্তু যখন তাদের সেট ফুলফিল হয় তখন তারা ট্রেড নেয়, আর একটা মানে ব্যাগ ভর্তি টাকা নিয়ে তারা মার্কেট থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইনারি ট্রেডারদের অত ধৈর্য কাজ করে না, তাই না? ধৈর্য না কাজ করলে এখান থেকে প্রফিট করার চিন্তা ভাবনা ছেড়ে দাও, বলি শোনো কাজবাজ করো, চায়ের দোকান টায়ের দোকান খোলো, অন্য কোনো কাজবাজ করো, কাজের কাজ দেবে, ফালতু এসবে সময় নষ্ট করে লাভ নেই, প্রেজেন্ট টাইমে দেখো হচ্ছে। কিন্তু এখানে একটা কনসেপ্ট লুকিয়ে আছে, এখানে এটা যদি বড় ক্যান্ডেল দেয় আমি বোঝাচ্ছি কেন কেন দিতে পারে বড় ক্যান্ডেল, আই থিঙ্ক কেউ বোঝার হলে বুঝতে পারছে। যদি বড় ক্যান্ডেল দেয় তার লজিক হলো একটাই, পিছন দিকে সেলার্সটা স্ট্রং আছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা এই বড় ক্যান্ডেলটা বানাতে গিয়ে সেলার্সটা হেল্প করলো, এই সেলার্সটা এদেরকে হেল্প করলো বড় ক্যান্ডেল বানাতে, সেখানে রিজেকশনটা দিতে পারলো না। যদি এই পিছন দিকে সেলার্সটা উইক থাকতো না, এ ঘুরে যেত, 100% চান্স ঘুরে যেত। দেখতে পাচ্ছ লাইভ মার্কেটে দেখাচ্ছি এই জায়গায়, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? পিছন দিকে বড় ক্যান্ডেল বানানোর কারণ হলো পিছন দিকে সেলার্সটা স্ট্রং ছিল বলে হেল্প করলো না, হেল্প করেছে এই সেলিং ক্যান্ডেলটাকে বড় ক্যান্ডেল বানাতে, বাট যদি পিছন দিকে সেলার্সটা উইক থাকতো তখন এই ট্রেডটা তুমি পারফেকশনের জন্য নিতে পারতে, মিডল থেকে তুমি নিতে পারতে এখান থেকে, বুঝতে পারলে? বাট এই বাইং ক্যান্ডেল দাদা কেন আসছে, তার কারণ দেখো এই ক্যান্ডেলটা কি কি করেছে, গ্যাপটাকে ফুলফিল করেছে, কি কি কারণে? টোটালি ক্ষমতা দিয়ে গ্যাপটাকে ফুলফিল করে সেলার্সের টোটালি যে পিছনে ক্ষমতা ছিল নিশ্চয়ই এরা এখানে ইউজ করেছে বলেই বাইং ক্যান্ডেলটাকে মার্কেটে আসতে পারছে। বুঝতে পারলাম লজিকগুলো? বুঝতে পারছো কি বলতে চাইছি? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? জি জি দাদা। হ্যাঁ, এখান থেকে এই যে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন মেরেছে, যদি এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে প্রিভিয়াস ক্যান্ডেল হাফ বা এই পর্যন্ত যেত, এখান থেকে একটা সেলিং ট্রেড পারফেকশনের জন্য ট্রেড সেলিং ট্রেড হয়ে যেত, মাখুম ট্রেড হতো, মাখুম ট্রেড। বুঝতে পারলে মাখুম ট্রেড কাকে অনেকেই জানে। দেখো এখান থেকে ক্যান্ডেল সেলার্সটা স্ট্রং ভাবে ছিল, বুঝতে পারছি তো এখানে সেলার্সটা স্ট্রং আছে, ইয়েস অর নো? ইয়েস।
গ্যাপ ডাউন দিয়েছে, গ্যাপ ডাউন দিয়েছে, কি হয়েছে, মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করতে গিয়েছে, কারা ফুলফিল করছিল গ্যাপটাকে? বায়ার্সরা। পিছনে কাদের ক্ষমতা বেশি আছে? সেলার্সের। গ্যাপটাকে ফুলফিল করতে গিয়ে মার্কেট এই পর্যন্ত গিয়েছিল। এখান থেকে তোমার ট্রেড যদি সেলিং সাইডের জন্য হতো, প্রফিট যেত না? যেত না? দেখো হয়েছে, কাজ হচ্ছে, সব কাজ হবে, লাইভ মার্কেটে দেখাচ্ছি, প্রেজেন্ট টাইমে একটা দুটো ক্যান্ডেল আগে দেখাচ্ছি। এটা যেরকম হয়েছে, গ্যাপ ডাউন মেরেছে, এগুলো ছোট ছোট গ্যাপ ডাউন, এইসবে খুব একটা মজা পাবে না। যেখানে বড় বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে না, মারাত্মক মজা লাগে ট্রেড করতে। দেখাবো এখানে, জি দাদা দেখান। খুঁজে পাচ্ছি না, খুঁজে পাই দেখাবো, খুঁজে পেলে সবটা। মেন কথা খুঁজে পাওয়া অনেক কথা। দেখলে দেখলে এখানে কনসেপ্টটা কি হলো? কিছু বুঝতে পারছো এখানে কি হয়েছে না হয়েছে? কিছু বুঝতে পারছো না? না দাদা। আমি বুঝতে পারছি। দাদা আপনি মিথ্যা কথা বলছেন, আপনিও বুঝতে পারছেন না, তাহলে তাই ভাবো কি করা যাবে। তাহলে তাই ভাবো কি করা যাবে, কিন্তু আমি তো বুঝতে পারছি এখানে কি হয়েছে। বলেছিলাম মনে করে থাকো, এখানে কিছু বুঝতে পারছি না আমরা। নর্মাল এই মোমেন্টামটা দেখো, রিজেকশন দিচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেলে। এখান থেকে মার্কেট গ্যাপ ডাউন মেরেছে, দেখছি এখান থেকে মার্কেট এটাকে এই পর্যন্ত এসেছে, মানে কি প্রিভিয়াস ক্যান্ডেল এই পর্যন্ত এসেছে, এটাকে ফুলফিল করার দরকার। ঠিক আছে, ফুলফিল করার দরকার। অ্যান্ড যারা আমার পিপিআর এর কনসেপ্টটা জানে, এখানে পিপিআর কনসেপ্টটাও ইউজ করতে পারো। এই ক্যান্ডেলের মধ্যে টোটালি সেলার্সটা একটা ক্ষমতা ইউজ করেছে, সো সেলার্সটা এখানে হালকা উইক পড়েছে, তো এখান থেকে সেলার্সটা নিচে দিয়ে কি করে আসবে? তো প্রিভিয়াস ক্যান্ডেল এই ক্যান্ডেলটা রিজেকশন দেখে এখান থেকে বাইং ট্রেড, তার কারণ মার্কেট ওপেনিং হয়ে আমি দেখছিলাম, তখনও দেখছিলাম আগে নিচের দিকে আসছিল, বাইং ট্রেড এখান থেকে সেই কারণে হতো এই ট্রেডটা। পারফেক্ট ট্রেড, গ্যাপ বড় বড় গ্যাপ গ্যাপ ডাউন ট্রেডগুলো ভালো হয়। এখানে আমি সেরকম আর পাচ্ছি না গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেডগুলো। তো এই দেখো, এই দেখো, এই একটা ট্রেড দেখো, গ্যাপ আপ মেরেছে, উপরে গিয়েছে ওপেনিং হয়ে, আমি 100% শিওর এরকম উপরে উপরে গিয়েছিল মার্কেট, বা হালকা একটু নিচে এসে দেন মার্কেট আই থিঙ্ক উপরে গিয়েছিল। বাট দেখো অ্যাকর্ডিং মার্কেটের মুভমেন্টাম, ক্যান্ডেলের সাইজ, কেস ঘটিয়েছে এখানে, অনেক কিছু কেস ঘটিয়েছে। এই দেখো, ফার্স্ট টাইমে গ্যাপটাকে ফুলফিল করতে গিয়েছিল, প্রিভিয়াস ক্যান্ডেল ওপেনিং থেকে রিজেকশন খেয়েছে। আরে বাবা, দেখে যাচ্ছে কেন, সোজা রাখতে হবে। দেখতে পাচ্ছ? তোমরা একটা কাজ করবে, সবাইকে বলছি, না বুঝতে পারলে নো ম্যাটার, আমি আরো 10টা ক্লাস নেবো, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিস করো আজকের দিনটা, আমাকে জানাও কেমন কি রেজাল্ট আসছে। কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে ভর্তি করে ফেলো, আমি দেখবো। নেক্সট টাইমে আমি সব কিছু তোমাদের আরেকবার ভালো করে বোঝাবো। তার মধ্যে আমি দাদা একটা প্রশ্ন করি। কোশ্চেন করো। দাদা একটা মার্কেটে আসেন তো, ইউএসডি পিকেআর। পিকিআর, ওয়েট এ সেকেন্ড, পিকিআর, একে পিকিআর, পিকিআর এলাম। এই যে আপনার একটা ছোট ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে গ্যাপ আপে, ও তো রিজেকশন খাইলো না। রিজেকশন খাইনি? হ্যাঁ, তো খাইনি, অসুবিধা কি আছে? লস হবে। না না, বলছিলেন না গ্যাপ আপে নইলে ওই রিজেকশন খাই গ্যাপটা পূরণ করবে, ও তো ওর এখানে এই কন্টিনিউশনে ট্রেডটা চলছে। সেলিং এর জন্য আমিও 100% শিওরিটি নিয়ে ট্রেডটা মারতাম। কেন মারতাম জানো? রেড গ্রিন প্যাটার্ন ফরমেশন দিচ্ছে, তো প্যাটার্নে আমি জাস্ট, প্যাটার্নটা হলো একটা তুক্কাবাজি, তো তুক্কাবাজি হলো নো ম্যাটার, প্যাটার্নের সাথে যাওয়াটা বেটার মনে করি আমি। প্যাটার্ন এখন আমি দাদা ওইটাই মনে করছি, রেড গ্রিন প্যাটার্ন তো এই জায়গায় গ্রিন ক্যান্ডেল ওই করবে না, রেড করবে, এই জন্য বললাম। হ্যাঁ, তো এই ট্রেডটা এখান থেকে এরকম প্রিভিয়াস কালার এরকম জায়গা থেকে যদি এন্ট্রি পেতে, সেলিং সাইডের জন্য আমিও ট্রেড মারতাম, আমিও মারতাম লাইভ মার্কেটে থাকলে, কিন্তু লস গিয়েছে, তো কি হয়েছে? কান্নাকাটি করবো? আরে ভাই, মার্কেটে কোনো ট্রেডার নেই যার 100% অ্যাকুরেসি বেরোয়। সেটা ট্রেড করতে করতে আমার বয়স, মানে বুড়ো হয়ে গেলাম আমি, এখনো মনে হয় ব্যাক টু ব্যাক দুটো তিনটে লস চলে যায়। আর আমার চোখে বহুত দেখা আছে, সালা 8-10 বছরের এক্সপিরিয়েন্স ট্রেডার, ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট ট্রেডার, তাদেরও এখনো প্রেজেন্ট টাইমে দাঁড়িয়েও তাদেরও ব্যাক টু ব্যাক 10-15টা এন্ট্রি তাদের লস যায়, স্টপ লস হিট হয়। তো আমরা কোথায়? এই এইটা দেখো কাজ দিয়েছে, এটা দেখো তো, এটা তো লস দিয়েছে মানছি, এটা কাজ দিয়েছে। এটা তো কাজ দিয়েছে, আমি প্রিভিয়াস দেখছিলাম এর জন্যই। দেখছে তো, কাজ দেবে, 100% কাজ করবে। তোমরা লাইভ মার্কেট ট্রাই করো, আমাকে জানাও দাদা এখানে প্রবলেম হচ্ছে, আমি 1000টা ক্লাস নেবো, বলছি তো আমার ক্লাস নিতে কোনো প্রবলেম নেই, বাট তোমরা ট্রাই করো, ঠিক আছে? চলো আজকের জন্য আমি এখানে শেষ করি, আর বেশি এখানে করবো না।
মোস্ট ওয়েলকাম সবাইকে, যারা দেখলে নতুন কিছু শিখলে।